প্রিয় মহিলা মা বোনেরা, যারা বসে বসে নামাজ আদায় করেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। বসে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ও মহিলা মা বোনেরা, এত বছর পর্যন্ত বসে বসে নামাজ পড়েছেন, আপনার নামাজটি সঠিক হয়েছে কিনা? কি কি বিপদ হবে আপনার জীবনে? আপনি এভাবে নামাজ পড়েছেন, আপনার নামাজটা কতটুকু সঠিক হয়েছে? সম্পূর্ণ ভিডিওটি শুনলে আপনি সুন্দরভাবে বিষয়টা আপনি বুঝতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, অনেক মহিলা মা বোনেরা আছে যারা বসে বসে নামাজ পড়ে মাশাআল্লাহ অনেক বছর, কিন্তু নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে না, বসে বসে পড়ে। আবার অনেকে কিছু রাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, ফরজ নামাজগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, বাকিগুলা বসে বসে পড়ে। এমন অনেক মা বোনেরা আছেন। প্রিয় মা বোনেরা আমার, যে মহিলারা বসে বসে নামাজ আদায় করেন, আপনাদের নামাজ হবে কিনা এই বিষয়টা সুন্দর করে বলার আগে নামাজ সম্পর্কে আপনাকে কিছু কথা শোনা লাগবে। একটু টানবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। ঈমান আনার পরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন ঈমানদার নামাজ পড়ে, আরেকজন কাফের নামাজ পড়ে না। ঈমানদার নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারংবার আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এ বান্দা কিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারংবার বলেছেন, উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে করে যে আমার উম্মত পারবে না, এই 50 ওয়াক্ত থেকে নামাজ কমাতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আমার বান্দারা, আপনার উম্মতরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। নামাজ পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নবীজি ইন্তেকালের পূর্বে সর্বশেষ কথা ছিল, উম্মত নামাজ পড়ো, ও উম্মত নামাজ পড়ো, উম্মত নামাজ পড়ো, উম্মত নামাজ পড়ো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও মহিলা মা বোনেরা, আজকের আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যার নামাজ যত সুন্দর হবে, যার নামাজের হিসাবটা যত সুন্দর হবে, আল্লাহ বাকি হিসাব নিবেন না। আল্লাহ তাআলা আমল নামার খাতাটাকে বন্ধ করে দিবেন, বাকি সব অন্যায় অপরাধ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি মহিলাদেরকে একটা হাদিস শুনিয়েছেন। আল্লাহর রাসূল বলছেন, ও নারী সমাজ ও মহিলারা, তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ। মহিলা সাহাবীরা বললেন, নবীজির স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ, কিভাবে আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা জান্নাতে যাওয়া সহজ সহজ সহজ। এক নাম্বার হলো, তারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 4টা কাজ করলে তারা জান্নাতি। 1 নাম্বার কাজই আনলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখে। 3 নাম্বার হলো যারা লজ্জাস্থান সতীত্বকে হেফাজত করে। 4 নাম্বার হলো যারা স্বামীর খেদমত করে। এই 4টি কাজ যারা করবে, ওই নারী ওই মহিলা জান্নাতি জান্নাতি জান্নাতি। 1 নাম্বার হলো নামাজ। নামাজ ও আমার মা বোনেরা, যদি নামাজটা পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। এজন্য মা বোনেরা ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শোনা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বারংবার করে বলেছেন, নামাজ পড়লে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও আমার মা বোনেরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো অজু। অজু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ও ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও, সুন্দর করে তোমরা ওযু করে নাও। ওযুটা সুন্দর করে করার জন্য, পবিত্র হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। ও আমার মা বোনেরা, ভূমিকাতে আপনাদেরকে নামাজের গুরুত্ব সহকারে বললাম। এবার আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। যে মহিলারা মা বোনেরা বসে বসে নামাজ পড়েন, তাদের নামাজ হবে কিনা, তারা বসে নামাজ পড়লে কি কি ক্ষতি হবে, সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ, দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের ভিতরে ফরজ হলো 6টি। অনেক মহিলা মা বোনেরা নামাজের ফরজ জানে না। নামাজের বাহিরে 7টি ফরজ, ভিতরে 6টি ফরজ আছে। ফরজটি একটু যদি বলি তাহলে আপনারা একটু মুখস্থ করে নেন। নামাজের বাহিরে অর্থাৎ নামাজ পড়ার আগে 7টা ফরজ, এবং নামাজের নিয়ত করা থেকে শুরু করে আল্লাহু আকবার বলা থেকে নামাজের ভিতরে 6টা ফরজ। নামাজের বাহিরে 7টা ফরজ কি? নামাজের বাহিরে 7টা ফরজ হলো, 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বার কেবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নাম্বার নামাজের নিয়ত করা। নামাজের বাহিরে হলো এই 7টি ফরজ। একটা ফরজ যদি ছুটে যায় আপনার নামাজ হবে না, হবে না, হবে না। এবার আসুন নামাজের ভিতরে 6টা ফরজ। নামাজের ভিতরে 6টা ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা।
2 নাম্বার হলো দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এটা আল্লাহর নির্দেশ, পালন করতেই হবে, পালন করতেই হবে। ও মা বোনেরা, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। অনেক মা বোনের অলসতা করে বসে বসে নামাজ পড়ে। আপনি সুস্থ, আপনি শারীরিকভাবে ফিট, আপনি ভালো আছেন, কোনো সমস্যা নাই, তারপরে আপনি বসে বসে নামাজ পড়েন, মানে হলো আপনি আল্লাহর একটা ফরজ, আপনি ফরজ বাদ দিয়া দিলেন। আল্লাহ বলছেন দাঁড়াইয়া পড়ার জন্য, আর আপনি আল্লাহর হুকুমটাকে ওভারটেক করে বাদ দিয়ে আপনি আরামের জন্য বসে বসে নামাজ পড়েন। আল্লাহ আপনার প্রতি রাগ এবং গুসা করে আছেন। এজন্য মা বোনেরা আমার, আপনাদেরকে বলতে চাই, দাঁড়াইয়া নামাজ পড়লে কি লাভ, বসে নামাজ পড়লে কি ক্ষতি? দাঁড়াইয়া নামাজ পড়লে পরিপূর্ণ নামাজের সওয়াব পাবেন, দাঁড়াইয়া নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাবেন, আর বসে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবেন। দাঁড়াইয়া নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব, আর বসে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবেন। প্রিয় মা বোনেরা আমার, দাঁড়াইয়া নামাজ পড়লে সর্বোচ্চ সওয়াব। দাঁড়াইয়া নামাজ যারা পড়বে, আল্লাহ খুশি হয়ে নামাজের পরিপূর্ণ সওয়াব দিবেন। বলবেন যে হুজুর, নামাজের পরিপূর্ণ সওয়াব কি? নবীজি 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দরভাবে সঠিকভাবে যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, খুশি হয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বে নারীরা, পুরুষরা, আমি 5 ওয়াক্ত নামাজের নেকি তো দিবই। আমি আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছিলাম, সেই 50 ওয়াক্ত নামাজের নেকিও তাদের আমল নামার মধ্যে দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়লে একাগ্রতা বাড়ে, মনোযোগ হয়। দাঁড়াইয়া নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে। দাঁড়াইয়া নামাজ পড়লে চোখটা সিজদার জায়গার মধ্যে থাকে। দাঁড়াইয়া নামাজ পড়লে মনোযোগ একাগ্রতা বাড়ায়, খুশু খুজুর সাথে নামাজ পড়া যায়। 3 নাম্বার হলো, যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, শারীরিক উপকারিতা আছে, শারীরিক উপকারিতা আছে। ও আমার মা বোনেরা, শারীরিক উপকারিতা কি? উপকার হলো কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা করে। আপনার কোমর এবং হাঁটুর ভারসাম্য রক্ষা করে, এটা একটা ব্যায়াম হয়ে যায়। যারা দাঁড়ায় দাঁড়ায় সুন্দরভাবে নামাজ পড়বেন, তাদের হাঁটুতে আর কোমরের মধ্যে ব্যথা হবে না। আপনার এই শারীরিক ব্যায়ামের কারণে হাঁটু এবং আপনার কোমরের যেই ব্যথা, সেই ব্যথা চলে যাবে। আপনি যদি কন্টিনিউ যদি নামাজ পড়েন, ইনশাআল্লাহ, যদি আপনার তকদিরে যদি ব্যথা না থাকে, তাহলে ইনশাআল্লাহ এই নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ার কারণে এমনও হতে পারে, তকদিরে থাকলেও আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে আপনাকে সুস্থ রাখতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। প্রিয় মা বোনেরা আমার, মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। মস্তিষ্ক রক্ত সঞ্চালন যখন কমে যায়, তখন সেটা ব্রেনের মধ্যে চাপ পড়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন রক্তের চাপ সেটাকে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, স্মৃতি শক্তি উন্নত করতে সাহায্য করে। আপনার স্মৃতি শক্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অনেক মহিলা মা বোনেরা বলে যে হুজুর, এখন বললে একটু পরে মনে থাকে না, সকালে কি বলি বিকেলে মনে থাকে না। দাঁড়াইয়া নামাজ পড়লে কিন্তু স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। প্রিয় মা বোনেরা আমার, বলতে পারেন যে হুজুর, অনেকে তো অসুস্থ, হাঁটুতে ব্যথা, অসুস্থ, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে সমস্যা হয়, নামাজটা পড়তে পারে না অসুস্থতার কারণে, খুব অসুস্থ। যারা অসুস্থ, আপনারা বসে বসে নামাজ পড়তে পারবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাধান দিয়েছেন, সুস্থ থাকলে আপনি দাঁড়ায়া পড়বেন, যদি অসুস্থ থাকেন, হাঁটুতে কোমরে যদি সমস্যা থাকে, হাঁটুতে এবং কোমরে সমস্যা থাকলে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অশ্বরোগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, যদি সম্ভব হয় দাঁড়ায়া নামাজ পড়বা, তাতে যদি সামর্থ্য না থাকে, অসুস্থ থাকলে বসে নামাজ পড়বা, তাও যদি সামর্থ্য না থাকে তাহলে শুয়ে পড়বা। ও মা বোনেরা, সুস্থ অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন না, আল্লাহ নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না। আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে, তাহলে আপনার নামাজ আল্লাহ যদি রাজি খুশি না হয়, তাহলে আপনার জীবন বিপদ আছে। আর যে নামাজ আল্লাহ তাআলা রাজি খুশি থাকে, আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আপনার জীবনে কোনো কিছু চাওয়াই অপূর্ণ থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব চাওয়াগুলা পূরণ করে দিবেন। যে মহিলা মা বোনেরা বসে বসে নামাজ আদায় করেন, এই সম্পূর্ণ ভিডিওটি শুনলে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্ত, আপনি সুস্থ, আপনি কেন বসে নামাজ পড়বেন, বসে বসে নামাজ পড়লে কী লাভ কী ক্ষতি, সবটাই আলোচনা করলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে বোঝার, আমল করার, সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিক তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করুন।